فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वादी रजा की कूहे हिमाला रजा का है वादी रजा की कूहे हिमाला रजा का है जिस समत देखिए वो इलाका रजा का है मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम जिस समत आ गए हो सिक्के बिठा दिए हैं अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वहदाहु ला शरीकेर जन्नो जे आल्लाह व्यतीत केउ सेजदा पाওয়ার যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতে যোগ্য নয় যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকে অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আখরি নবীর উম্মত বানিয়েছেন তাই সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলুন আলহামদুলিল্লাহ अल्लाह पाकेर हम्द सलार पर रसूल अकरम नूरे मुजस्सम सरवर दो आलम रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाहर नयनतारा शफाअतेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी ताहाबा यासीन सिराजम मुनीर बशीर व नजीर अहमदे मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणितबार असंख्यबार दुरूद व सालाम बर्षित होक गर्बित होक सकले बोलुन आल्लाहुम्मा आमीन उपस्थित सम्मानित उलमाए केराम मंचेर सभापति हजरत मौलाना कारी जीवनी वक्ता वासिफुल इस्लाम साहेब किबला एवं उपस्थित आरो अन्यान्य उलमाए केराम तालबा इस्लाम हाजरीन मजलिस इस्लाम दरदी भाई ओ बाबूजिरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलके आमार आंतरिक सालाम और शुभेच्छा जानिए महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे दुआ करी जेन अल्लाह तबारक व तआला इमाम अहले सुन्नत आला हजरत मुजद्दिदे दीन व मिल्लत अशाह इमाम अहमद रजा खा फाजिले बरेलवी रहमतुल्लाह अलैह ए पवित्र उरुसेर महफिले आमादेर आशा एवं बसा अल्लाह निजेर बारगाहे कबुल करेन सकले पड़ुन आल्लाहुम्मा आमीन बिरादर इस्लाम আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় নবী এবং সাহাবার তরিকাতে চলনেওয়ালা যারা রাসূল এবং সাহাবী রাসূল এবং আহলে বাইতে রাসূলের পথে চলে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম হলো সুন্নি জামাত তার কারণে আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান বিরাদর ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহকে মানি আল্লাহর রাসূলকে মানি আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহর রাসূল আলাইহিস সালাম যাদেরকে মানতে বলেছেন আমরা তাদেরকেও মানি
যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহ কাউকে মানতে বলেছেন তাকে মানি না, তাহলে কিন্তু তিনার আল্লাহকে মানা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানি কিন্তু রাসূল জিনাদেরকে মানতে বলেছেন তিনাদেরকে মানি না, তাহলে সেই ব্যক্তি রাসূলকে মানা কোনো কাজে আসবে না। তাদের মানা কাজে আসবে যারা আল্লাহকেও মানবে, আল্লাহ যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানবে। তাদের মহব্বত কাজে আসবে যারা রাসূলকে ভালোবাসবে, রাসূল যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকেও ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদরি ইসলাম, আমরা আল্লাহকে মানি, মহব্বত করি সর্বপ্রথম আল্লাহকে, কারণ আল্লাহ হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা, যিনি নবীকে বানিয়েছেন, সাহাবাকে বানিয়েছেন, তাবেঈনকে বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তিনার সাথে সমস্ত নবীকে মানি। তিনাদের পরে সাহাবা, তারপরে আহলে বাইত, তারপরে আউলিয়ায়ে কেরাম। আউলিয়া হচ্ছে নবুয়তের ছায়া, অর্থাৎ নবুয়তের পর আমাদের নবীর নবুয়তের পর নবুয়তের দরজা কিন্তু বন্ধ। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন পাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী। ইনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। আদম আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, অনেক নবী এসেছেন। একজন নবী দুনিয়াতে আসলেন, মানুষকে হেদায়েতের পথ দেখালেন, আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। তিনার ইন্তিকালের 400 বছর পর, 200 বছর পর, 500 বছর পর মানব জাতি আবার পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল। আল্লাহ আবার প্রয়োজন মনে করে আবার দ্বিতীয়বার নবী পাঠালেন। আবার সেই নবীর ইন্তিকালের পর 1000 বছর পর হোক, 500 বছর পর হোক, আবার মানুষ আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহ আবার নবী পাঠালেন। এই রকম করে করে আমার আপনার খোদা কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন এই জমিনের মাটিতে কমবেশ 1 লাখ কিংবা 2,24,000 নবী এবং রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সবারই শেষে আমাদের নবীকে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীকে যে আল্লাহ নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন সমস্ত নবীর পূর্বে, সৃষ্টি করেছেন সমস্ত নবীর পূর্বে। কবে সৃষ্টি করেছেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে তিনি হাদিসটিকে সহিহ বলে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সৃষ্টির দিকে প্রথম আর পাঠানোর দিকে সবারই শেষ। আরেকটি হাদিস একই কিতাবে রাসূল পাক বলছেন, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রথম সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন সবারই শেষে। যেমন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির লিতাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। যে হাদিসকে ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। যে হাদিসের ব্যাপারে ইমাম মুনজিরি বলেছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। যে হাদিসের ব্যাপারে গায়র মুকাল্লিদ নাসিরউদ্দিন আলবানী বলেছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? সাহাবী রাসূল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? সুবহানাল্লাহ বলেন। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, যে আদমকে সৃষ্টি কমপ্লিট করা হয়নি, তিনার দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। ওই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন, বা আপনার নবুয়ত কবে থেকে প্রমাণিত, বা আপনাকে আল্লাহ কবে থেকে নবী বানিয়েছেন? তো রাসূল পাক বলছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা তখন থেকে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আদমের সৃষ্টির পূর্বে, আদমের দেহের মধ্যে আত্মা ভরার পূর্বে আমি নবী হয়ে গেছিলাম। এখন ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে কিছু মানুষ আকীদা দিতে চায় মুসলমানকে যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। এটা হচ্ছে তার মিথ্যা কথা। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু আমাদের নবী নয়, উঠান আল্লাহর কোরআন। এখন প্রশ্ন করা হয় যুক্তি দিয়ে, যারা বলেন নবী 40 বছর পূর্বে নবী হয়নি, 40 বছর পর নবী হয়েছে, তারা যুক্তি দেয় যদি নবী 40 বছর পূর্বে নবী থাকতেন, তাহলে 40 বছর পূর্বে নিজের নবী হওয়ার এলান কেন করেননি? কিন্তু আমরা এই যুক্তি মানি না। কেন মানি না? আমাদের নবী বলে দিয়েছেন কুনতু নবিয়্যা, আমি ওই সময় নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর সহি কথা, সহি হাদিস যখন পেয়ে গেলাম, রাসূলের হাদিসের সামনে কোনো যুক্তি চলবে না। তবুও যারা গায়র মুকাল্লিদ ওয়াহাবি মতের মানুষ, যাদের আকীদা হচ্ছে নতুন বানোয়াট আকীদা, কোরআনের সাথে মেল খায় না, রাসূলুল্লাহর দেওয়া আকীদার সাথে মেল খায় না, সালাফদের সাথে তাদের আকীদার কোনো মেল নাই, তারা বলতে চায় যদি নবী 40 বছর পূর্বে নবী হতো, তাহলে 40 বছর পূর্বে নবুয়তের এলান কেন করেননি, নবী নবুয়তের দায়িত্ব কেন পালন করেন? তো আমি তাদেরকে কোরআন থেকে দলিল দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বিনা বিবাহতে, বিনা বাপে ডাইরেক্ট জিবরিল আমিনকে পাঠিয়ে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আত্মা ভরে দিলেন ঈসা আলাইহিস সালামের, তিনি চিন্তায় চিন্তিত হলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার একজন নেক বান্দি মারিয়াম, আমার বিবাহ হয়নি, সবাই জানে আমি শুধু ইবাদতে ব্যস্ত থাকি, যদি আমার গ্রামের লোক জানতে পারে, তারা যখন দেখবে আমি বাচ্চা কোলে নিয়ে আছি বা আমার পেট উঁচু হয়েছে, আমার গর্ভে বাচ্চা আছে, তারা তো আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, কারণ আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি। তারা তো জিজ্ঞাসা করবে, মারিয়াম তোমার গর্ভে যে ছেলে, এই ছেলের বাবাকে, তোমার তো বিয়ে হয়নি। আল্লাহ আমি উত্তর কি দেব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম তোমাকে কিছু বলতে হবে না, যদি কেউ জিজ্ঞাসা করে এই সন্তানটাকে, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি সন্তানের দিকে ইশারা করে দিবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান জন্ম দিলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে আছেন 3-4 দিনকার ছেলে। গ্রামের লোক মানুষ বসেছেন, মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান কোথায় পেল? জিজ্ঞাসা করছেন। তো মারিয়াম বলছেন, আমাকে কি জিজ্ঞাসা করছো? এই সন্তানকে বলো সে কে। সে নিজেই তার পরিচয় দিবে। গ্রামের লোক বলছে, মারিয়াম আমাদের সাথে মজাক করছো নাকি? তোমার 2-3 দিনকার ছেলে কি করে কথা বলতে পারে? হযরতে মারিয়াম একই কথা বলছেন, আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলেছিলেন, যেটা আল্লাহ সূরা মারিয়াম কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কি? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3-4 দিনকার ছেলে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর নবী,
আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। উঠান তাফসিরে তাবারির মধ্যে লেখা আছে, সকলের গ্রহণযোগ্য তাফসির, সেই তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই কথা বলে তিনি জবান বন্ধ করলেন। যেমন স্বাভাবিক বাচ্চা কথা বলে, 1 বছর হয়ে 7 মাস 8 মাস হয়ে তেমন ভাবে কথা বলতে লাগলেন। আর তিনি 30 বছর পূর্ণ হওয়ার পর নিজের নবী হওয়ার এলান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে কি বোঝা গেল? ঈসা আলাইহিস সালাম নবী কবে হয়েছেন? মায়ের কোলে। মায়ের কোলে আল্লাহ তিনাকে নবুয়ত দান করেছেন। ওয়াতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কখন বলছেন? যখন মায়ের কোলে আছেন তখন বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। কিন্তু নবুয়তের এলান কবে করছেন? 30 বছর পর। 30 বছর পর নবুয়তের এলান করছেন। এখন কি কোন ওয়াহাবি বলবে যে ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নবী ছিল না? জোরে বলতে হবে বাবা। এখন কেউ বলতে পারবে? যদি কেউ বলে 30 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না, সঙ্গে সঙ্গে কাফির হবে। কারণ কোরআন বলছে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম কেন চুপ থাকলেন? যেই কারণে ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করেননি, চুপচাপ থেকেছেন। একই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত চুপ আছেন। কিন্তু নবুয়ত কবে দেওয়া হয়েছে? আদমের পূর্বে, ইব্রাহিমের পূর্বে, শীষের পূর্বে, মুসার পূর্বে, ঈসার পূর্বে, প্রত্যেক নবীর নবুয়তের পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এখন আপনাকে কি করবে? যুক্তি দিবে। আমি আরেকটা দলিল দিচ্ছি আপনাকে কোরআন থেকে। ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী। জোরে বলতে হবে। নাম শুনেছেন? একজন নবী হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। সেই ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলেন ইয়াহিয়া শক্ত করে কিতাব ধরে নাও। আল্লাহ বলেন আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ইয়াহিয়া আলাইহিস সালামকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। কোরআন বলছে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবুয়ত দিয়েছি। কিন্তু তারা বড় হওয়ার পর, বয়োজ্যেষ্ঠ হওয়ার পর নবুয়তের এলান করেছেন। এর মানে এটা বলা যাবে না যে 30 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পূর্বে নবী ছিলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মার জগতে নবুয়ত পেয়ে নবী হয়ে গেছেন। দুনিয়াতে এসে 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? তার কারণে পৃথিবীর কোন কিতাবে নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। একটা কেউ যদি হাদিস দেখাইতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত হবে। কোন ঘুমটাওয়ালা শয়তান, দাড়ি টুপিওয়ালা শয়তান দেখাতে পারবে না যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। উঠান বুখারী, উঠান মিশকাত, উঠান সুনানুল কুবরা, সেই কিতাবের মধ্যে লেখা আছে নবী 40 বছর পর নবুয়তের এলান করেছেন। বয়সান নবুয়ত, নবুয়তকে প্রকাশ্য করেছেন। কিন্তু নবী কবে হয়েছেন? হাকিম আল মুস্তাদরাকের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস, তাবরানী শরীফের হাদিস, ইমাম বুখারীর তারিখুল কবিরের হাদিস, নবী মুস্তাফা আদমের পূর্বে নবুয়ত পেয়ে নবী হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়াত। লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু হাদিসটিকে হাসান বলেছেন। আর হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হাদিসকে অস্বীকার করনেওয়ালাও পথভ্রষ্ট হবে। হাদিসটি কোন কিতাবে? দালাইলুন নবুওয়াতের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানব জাতির আত্মা দেখানো হলো, রূহ দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন আমি আত্মা দেখতে দেখতে দেখলাম একটি চমকিত নূর, ফানুরান সাফিয়ান, একটি চমকিত নূর দেখলাম। ওই নূরটি দেখে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাব্বি মান হাযা,
আল্লাহ এর নূরটি কে? হাদা ইবনুকা আহমদ। আল্লাহ বললেন আদম এটা তোমার ছেলে আহমদের নূর। ওয়াহওয়া ইসমুস সামায়ে আহমদ, যার নাম আমি আল্লাহ আসমানে আহমদ রেখেছি। ওয়াহওয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ রেখেছি। হুয়াল আউয়ালহু, যাকে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরহু, যাকে সবারই শেষে দুনিয়াতে পাঠাবো। ওয়াহওয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে সর্বপ্রথম শাফাত করার আমি আল্লাহ অনুমতি দান করব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে একটা সহিহ বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণ হলো? আল্লাহ নিজেই বলছেন আমি আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি, পাঠাবো সবারই শেষে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাখলুক। তার কারণে লা মাযহাবি জিনাকে মুহাদ্দিস মানেন, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানেন, আমরা সুন্নিরা জিনাকে মুহাদ্দিস মানি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদা হাদিসুন সহিহুন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন এই হাদিস সহিহ, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোন ঘুমটাওয়ালা মৌলবি যদি বলে নবী 40 বছর পর নবী হয়েছে, আগে হয়নি, তার বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে। তার বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য, নবী বিরোধী বক্তব্য। আর নবীর বিরুদ্ধে যে সে কোন রঙের ঘুমটা পরে, কত টাকা ইনকাম করে, কত টাকা ক্যাশ আছে, কত বড় গাড়িতে ঘুরে, তার বাড়ি কোথায়, তার নামে আগে শেখ আছে কি নাই, সে যদি বলে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, লাত মেরে দাফা করে দিতে হবে। নবী মুস্তাফার ব্যাপারে যার আকীদা সঠিক হবে তাকে বুকে লাগাতে হবে। রাসূলের ব্যাপারে যার আকীদা ভুল হবে তাকে লাত মেরে তাড়িয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্থান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নাই। যার আকীদা রাসূলের বিরুদ্ধে, নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহে আত্মা ভরা হয়নি তখন আমি নবী ছিলাম। আর গাঁজাখোর মৌলবি বলছে যে 40 বছর পর নবী হয়েছে। তাহলে 40 বছর পূর্বে কে ছিল? ওর বাপের ভাইপো নাকি? 40 বছর পূর্বে কে ছিল? নবী মা আমিনার পেটে আছেন তো নবী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে আছেন তো নবী আছেন, আদমের পেশানিতে আছেন তো নবী, ইব্রাহিমের পেশানিতে আছেন তো নবী। নূরে মুস্তাফা যখন ইসমাইল জবিউল্লাহর পেশানিতে থাকে তখনও তিনি নবী ছিলেন। আব্দুল্লাহর পেশানিতে ছিলেন তখনও তিনি নবী ছিলেন। নূহ নবীর কাস্তিতে, নূহের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, তখনও নবী ছিলেন। আত্মার জগতে আমার নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জয় বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তাই ব্রাদার ইসলাম, ঈমান বাঁচাতে হলে এই সমস্ত ডুপ্লিকেট মৌলবি যারা আমেরিকার ফান্ডিং নিয়ে, আমি ভুল বলছি না, এই ওয়াহাবি মৌলবি, লামাযহাবি মৌলবি, যত মৌলবি আছে এরা সব আমেরিকার টাকা পায়, ইসরায়েলের টাকা পায়। যদি কারোর বিশ্বাস না থাকে আমার কাছে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে আমরা যে এদেরকে এত টাকা দিয়ে আমাদের কাজ হচ্ছে কি হয় না। গ্রামের 2-4টা লোককে বলে দিল 10,000 টাকা করে একটা মসজিদ বানিয়ে দে, এইভাবে হাত বের নামাজ পড়ো, বুকের উপরে হাত। কিন্তু আমি আজ থেকে 2 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপরে হাত বানার একটা মারফুস ওই হাদিস দেখাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কোনো ব্যাটার হিম্মত হয়নি। আর কিছু চুজাল মৌলবি বেরিয়েছে যাকে ওর বাড়ির লোক চিনে না, বুঝতে পারছেন? ওর মুখ দেখবেন তো বান্দরের মতন। ও বলছে আমি জাহাঙ্গীরের সাথে বসবো, তো তোর সাথে বসাই তো আমাকে নিজেকে অপমান করা। তোমার আব্বাদেরকে রাজি করাও না। তোমার যত বড় বড় আব্বা আছে, জলঙ্গির বিমল দাসের বেটা, বাংলাদেশের যত ঘুমটাওয়ালা শয়তান আছে সবার মধ্যে কাউকে একজনকে বসাও আর প্রমাণ করো যে নবী মুস্তাফা বুকের উপরে হাত বেঁধেছেন, সহিহ মারফু একটা হাদিস দেখাও। 5 লক্ষ বলেছি, 5 লক্ষ নয়, আমার 10 লাখ টাকার গাড়ি তোমার নামে লিখে দিয়ে। কিন্তু কিয়ামত আসতে পারে কেউ দেখাতে পারে না। তাই বুকের উপরে হাত বানা বিদআত, নাভির নিচে হাত বানা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা বিদআত করব না সুন্নাত করব? আর জোরে বলতে হবে বাবা।
সুন্নাত করব না? সুন্নাত করতে হবে। তাই উলামায়ে কেরাম বুকের উপরে হাত বানাকে অপছন্দ করেছেন, কারণ এইভাবে হাত বেঁধে ইহুদিরা নামাজ পড়ে আর এইভাবে হাত বেঁধে মুসলমানরা নামাজ পড়ে। জোরে বলতে হবে। ইমাম তিরমিজি দুটি কল বয়ান করেছে, একটি নাভির নিচে, একটি নাভির উপরে। এইভাবে নাভির উপর এত দূর, এত দূর, কিন্তু এত দূরে কেউ বলেনি। এটা গায়ের জোরে টেনে ইহুদিদের নকল করা। আর যত ঘুমটাওয়ালা মৌলবি দেখছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে চাপলেন, অনেক সাহাবা মাথায় ঘুমটা দিয়েছেন। হযরত আনাস কি বললেন যে তোমাদেরকে দেখে এমন লাগছে যেমন উহুদের যুদ্ধে ইহুদিরা এসেছিল তাদের মতন লাগছে। কেন? বলে উহুদের যুদ্ধে যত ইহুদি এসেছিল তাদের মাথায় ঘুমটা ছিল। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে ৭৭,০০০ ইহুদি ফৌজ ওই দাজ্জালের সঙ্গী হবে যাদের মাথাতে ঘুমটা থাকে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? তাই আমার নবী পোশাক কি দিয়েছেন? টুপি পরা নবীর সুন্নাত, পাগড়ি পরা নবীর সুন্নাত, ঘুমটা পরা একে লেবাস বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। রোদ হচ্ছে আপনি দিয়ে দিলেন একবার দুবার আলাদা ব্যাপার, রোদ হচ্ছে মাথায় গামছা দিয়ে আসলাম, রোদ থেকে বাঁচার জন্য জায়েজ আছে। কিন্তু এটাকে মৌলবি পোশাক বানিয়ে নিয়েছে। যেই মৌলবি ঘুমটাকে নিজের পোশাক বানিয়েছে, মুস্তাফার দেওয়া পোশাক বাদে ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কথা বুঝে এসছে বাবা? ওই মৌলবীর বক্তব্য শোনা যাবে না। ঈমান যদি বাঁচাতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাদের বক্তব্য শুনতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যেহেতু উরসে আলা হযরত, একটা ঈমানের কথা, আকীদার কথা বলে দিলাম, নবীর ফজিলতের কথা, যে আমার আপনার নবী আদমকে কমপ্লিট করার পূর্ব নবী। জোরে বলতে হবে। এই আকীদায় বিশ্বাস কে দিয়েছেন? আমাদের নবী দিয়েছেন। আল্লাহ কোরআন পাকে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শিশু অবস্থায় আল্লাহ নবুয়ত দিয়েছেন। আর আমাদের নবীকে হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস আত্মার জগতে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলে আসেন আলা হযরতকে। কিছুদিন পূর্বে অনেক দেখে হবে কিছু মৌলবি বেরিয়েছে, এরা বলছে আলা হযরত বলা যাবে না। কেন বলা যাবে না? তো বলছে আমাদের নবীকে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীও হযরত, সাহাবীও হযরত, আর তোমাদের ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরত, ইনি কি নবীর চাইতে বড়? আবার কোন মৌলবি দেখতে পাওয়া যায় বলে যে আলা হযরত, আলা মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, তো আলা হযরত বলা শিরক। যুক্তি দেখেন বাবা। একজন আমাকে বলেছিল, বলছে আমি হচ্ছে আহলে হাদিস। আমি বলো, বলছে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, তোমাদের জ্বর ভাঙার জন্য তো জন্ম নিয়েছি, করো প্রশ্ন। তো বলছে প্রশ্ন হচ্ছে আলা হযরতকে, আলা মানে তো সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, তো সবচাইতে বড় আল্লাহ তোমার ইমামকে আলা হযরত বলছো, তো তোমরা তো শিরক করলে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমরা ক ভাই? তো বলছে আমরা 4 ভাই। তা আমরা 4 ভাইয়ের মধ্যে সবচাইতে বড় কে? তো বলছে আমি সবচাইতে বড়। আমি বলছি এটাও তো শিরক করলাম, সবচাইতে বড় তো আল্লাহ, তো তুই কি করে সবচাইতে বড় হলি? তো বলছে হুজুর আপনি বুঝলেন না। আমি ওয়াহাবি বুঝাও। তো বলছে আপনি বুঝলেন না, আমরা যে 4 ভাই আছি, আমাদের 4 ভাইয়ের মধ্যে আমি সবচাইতে বড়, তো আল্লাহর সাথে কেন মিলাচ্ছেন? ভাইদের মধ্যে আমি সবচাইতে বড়। আমি বললাম আলা হযরত নিজের জামানার যত মৌলবি ছিলেন ওই মৌলবিদের মধ্যে সবচাইতে বড়, তুই আল্লাহর সাথে কেন মিলাচ্ছিস? আল্লাহর সাথে কেউ তুলনা করে বলবে বাবা? কথা আমার বুঝে এসছে কি আসেনি? তো যদি আলা হযরতকে আলা হযরত সবচেয়ে বড় হযরত বললে আল্লাহর সাথে মিলাও, তাহলে বড় ভাই বলা যাবে না, কারণ বড় তো আল্লাহ। বড় বাপ বলা যাবে না, কারণ বড় তো আল্লাহ। বড় বাঁশ বলা যাবে না, কারণ বড় তো আল্লাহ। নাকি বলেন? তাহলে কোন জিনিসকে বড় বলতে হবে না, সবকে ছোটই বলতে হবে? তো না বাবা, আলা হযরত কেন বলা হয়? আলা হযরত নিজের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত উনার মতন আলিম জন্ম হয়নি, তাই আজ পর্যন্ত উনি হচ্ছেন আলা হযরত, অর্থাৎ সমস্ত আলিমের মধ্যে বড় আলিম। বলেন সুবহানাল্লাহ। এতে কোনো অসুবিধা নাই। আপনাদের ফুরকানিয়া মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসায় কোন হুজুরকে বড় হুজুর বলেন কি বলেন না? এই বড় হুজুরের আরবি হলো আলা হযরত।
কথা বুঝে এসছে? আমি একজন মৌলভীকে ফোন করেছে, মৌলভী আলা হযরত বলা যাবে না। আমি বললাম তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম কে? তো বলছে আমাদের মধ্যে সবচেয়ে বড় মাওলানা হচ্ছে জাকির নায়েক। চিন্তা করছেন, যার পোশাক হচ্ছে ইহুদিদের মতন, ও ওদের সবচেয়ে বড় মাওলানা। আমি বললাম আল্লাহ কুরআন পাকে বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কুরআন পাকে নিজেকে মাওলানা বলেছে, আর তুমি বলছো জাকির নায়েক সবচেয়ে বড় মাওলানা। তাহলে শিরক হলো কি হলো না? জোরে বলো, শিরক হলো কি হলো না? তো বলছে হুজুর আমরা তো আল্লাহর সাথে মিলিয়ে বলিনি। কার সাথে মিলিয়ে বলেছো? বলছে আমরা মিলিয়ে বলেছি যে আমাদের মৌলবীদের মধ্যে সবচেয়ে বড়। আমরা আলা হযরত আমরা আল্লাহর সাথে মিলিয়ে বলিনি, আলা হযরত মানে আমাদের মৌলবীর চাইতে সবচেয়ে বড়। জোরে বলো সুবহানাল্লাহ। তো নিজের বেলা আরাম আর অন্যর বেলা হারাম, এর নাম হলো ওয়াহাবি মুনাফিক। এই মুনাফিক থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন বাবা। কেউ যদি আমাকে বড় হুজুর বলে, নাউজুবিল্লাহ, বলছে আমি একটা খুব ছোট্ট নগণ্য লোক, কেউ বলে আমাকে যদি বলে বড় হুজুর, কোনো খারাপ হলো? ওর মনে হতে পারে বড় হুজুর। আপনাদের বাঙালির মধ্যে বড় বড় মুফতি আছে কি নাই? কে মুফতি জুবেরকে বলে দিল বড় মুফতি, কে মুফতি নাঈমুদ্দিন সাহেবকে বলে দিল বড় মুফতি, কেউ মুফতি গোলাম সামিরি সাহেবকে বলে দিল বড় মুফতি। তো যার নজরে বড় আছেন বড় বলে দিল, কোনো সমস্যা আছে? এবার যদি বলে যে আল্লাহ সবচেয়ে বড়, তোমার মৌলবীকে কেন বড় বললে? তো মনে করতে হবে আর ব্রেনে বাথরুম ভরা আছে, গোবর ভরা আছে, আর ব্রেন নাই। কারণ আলা হযরত বলতে কেউ আল্লাহর সাথে তুলনা করে না, নাউজুবিল্লাহ। আলা হযরত তিনার জামানার সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনার জামানার সব আলিমকে হযরত বলা হতো, আর তিনাকে আলা হযরত বলে সবার চাইতে বেশি সম্মান করা হতো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এখন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনারা বাঙালি মানুষ, আমি কিন্তু বাবা ঝাড়খণ্ডী মানুষ, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের বাঙালির সবচেয়ে বড় আলিম কে, তো আপনারা একটা নাম লিবেন, করির হল একটা নাম লিবেন যে অমুক জন সবচেয়ে বড় আলিম। এবার আমি যদি বলি যে আপনি শিরিক করলেন, কেন? আল্লাহ তো সবচেয়ে বড় আলিম, আল্লাহর একটা নাম আলিম আছে না নাই? চলে বলে একটা আল্লাহর নাম হলো আলিম। তো আমি যদি বলি আপনি শিরিক করেন, কারণ আলিম তো আল্লাহ, তো আপনি বলবেন মৌলভী সাহেব পাগলামি করিয়েন না। কেন? বলছে আমাদের বাঙালির মৌলভীদের মধ্যে বড় আলিম বললাম, আল্লাহর সাথে কেন তুলনা করছে? আল্লাহর কি তুলনা আছে? তো অনুরূপ ভাবে আলা হযরতের জামানার সবচাইতে বড় হযরত, সবচাইতে বড় আলিম হওয়ার কারণে তিনাকে উপাধি দিয়েছেন ইমামগণ আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই এই ওয়াহাবি দুমুখী থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আর ওয়াহাবিদের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে 17 জায়গাতে ওয়াহাবি নিজের মৌলভী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরিকে 17 জায়গাতে আলা হযরত লিখে রেখেছে। চিন্তা করছেন, নিজের বাপকে 17 জায়গায় আলা হযরত লিখে রেখেছে, কোনো সমস্যা নাই। আর আমরা বললি নাজায়েজ হয়ে গেল। কথা বুঝতে পারছেন বাবা? তাই এই ধরনের ফিতনাবাজ থেকে বেঁচে থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার বক্তব্য শুনতে হবে। আজকের নাম জালসার নাম হচ্ছে বাবা উরসে আলা হযরত। সর্বপ্রথম আপনাকে বলে দিই, আপনাদের গ্রামবাসীর লোক মাওলানা আসিফ রাজা সাহেবের নেতৃত্বে এই যে আপনারা উরসে আলা হযরত সাজিয়েছেন, অনেক লোক ধারণা করেন, আমি যতটুকু জানি আপনাদের এখানে যত আছে সবাই কিন্তু উড়াহার শরীফের ভক্ত, তাই না? পীরে তরিকত হযরত পীর আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির অনেক এখানে মান্যকারী মুরিদ আপনারা আছেন। তো আপনারা কি মনে করছেন আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে আমি মানি না? মাওলানা আসিফ রাজা মানে না? সবাই মানে, গোটা বাংলার মৌলভী মানে। তো আমিও তো তিনাকে মানি, তো আমি আল্লাহ হাতের উরুস কেন করছি? কালকে যদি 10 পাকের উরুস করে তো আপনি কি মনে করবেন যে দুই নায়ে পাও দিও না, আমি উড়াহারের মুরিদ, তুমি বড় পীরের উরুস করছো? না, বিষয়টা এটাই নয়। আমি মুরিদ যার হই, আমার ইমাম হচ্ছে আলা হযরত, কারণ আমি হচ্ছি সুন্নি। আপনার খানকা বেঁচেছে, আলা হযরতের কলমের জোরে বেঁচেছে। খানকাকে আগুন লাগার ফতোয়া দেওয়া হচ্ছিল, পীর মানা হারাম বলা হচ্ছিল। আপনার পীরের যিনি গদ্দি বাতিয়েছেন, যিনি খানকা বাতিয়েছেন, ইমামে আহলে সুন্নাত পবিত্র কুরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে এত দলিল দিয়ে প্রমাণ করেছেন যে যারা আসলে পীর তাদেরকে মানতে হবে। ইমামে আহলে সুন্নাত 1450 আপনার 100 বছর পূর্বে তিনি এটা প্রমাণ করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের কলমের সামনে ওয়াহাবি নিজের কলম তুলতে পারেনি।
পবিত্র কোরআন পাক সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত আমার নবী নিজে মুরিদ করেছেন। সূরাতুল মুমতাহিনার আয়াত নাম্বার 12 আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে মুরিদ করিয়েছেন। ইমামে আহলে সুন্নাত বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, কোরআন থেকে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা তিনিও পীরের মুরিদ, ইমাম কাসানি তিনিও পীরের মুরিদ, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও পীরের মুরিদ। এমনকি যে আপনাদের পীর আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একজন পীরের মুরিদ। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম বলেন তো আমরা ইমামে আজম আবু হানিফাকে মানি কি মানি না? তাহলে তিনার যদি উরুস করি তো আপনি কি বলবেন যে দুই নায়ে পাও দিও না? এটা নয়, আপনি আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ, আপনি অন্য পীরের হাতে মুরিদ হতে যদি যান তখন বলতে হবে দুনায়ে পাই দিও না। কিন্তু উরুস যত আল্লাহর ওলি আছে সবারই উরুস, সবাইকে স্মরণ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা সব ওলিকে মহব্বত করব। উঠান তাফসিরে কবির দলিল নিয়ে যান, উঠান তাফসিরে কবির 11তম খণ্ড 198 পৃষ্ঠা 198 নম্বর পৃষ্ঠা, সৌদি আরবের ছাপ। এই কিতাবটি বেইরুত লেবানন থেকেও ছাপা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নিজের জামানার সমস্ত পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। একজনের মুরিদ হয়ে অপর পীরকে যদি গালি দেন আপনার মুরিদ হওয়া কোনো কাজে আসবে? আরে জোরে বলেন না, কোনো কাজে আসবে না। আপনি আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, হাজারো মৌলভী আছেন বড় বড় আলিম আপনাদের বাংলার মাটিতে যিনারা আলা হযরতের দরবারের মুরিদ, কিন্তু যখন উড়াহারে উরুস হয় তিনারা মন প্রাণ দিয়ে হাজির হয়ে যায়। কেন হয়? আর আমি মুরিদ আলা হযরতের, আমি মুরিদ আপনার আলিমউদ্দিন সাহেবের, আমি মুরিদ আপনার খাজা মঈনুদ্দিন চিশতির সিলসিলার, কিন্তু আমি ভালো প্রত্যেক ওলিকে বাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার ব্যাপারে বলেছেন? উঠান বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওলি বরেলি শরীফের হোক, আজমির শরীফের হোক, বাগদাদ শরীফের হোক, উড়াহারের হোক, পৃথিবীতে যেখানে আল্লাহর ওলি আছে তাকে মহব্বত করা আমার আপনার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি আসেনি বাবা? কিন্তু আমি মুরিদ কার? একজনের। মুরিদ কার? বাপ একটা হয় কিন্তু চাচা অনেকটা হয়। কথা বুঝেছেন? বাপ একটা হয় কিন্তু চাচা অনেকটা হয়। আজকে মনে হয় কিছু লোক আসেনি আমি উড়াহারের মুরিদ আলা হযরতের জালসাতে কেন যাব? আর উড়াহারের মুরিদ হওয়া কোনো কাজে আসবে না, লিখেলেন শরীয়তের ফয়সালা এটা কোনো কাজে আসবে না। আপনি উড়াহারের মুরিদ, আপনি আব্দুল কাদের জিলানী গৌসে আজমকে মানেন কি মানেন? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতিকে মানেন কি মানেন না? দাতা বাবার মাজার জিয়ারত করতে যান কি যান না? তো কেন মানেন? অনুরূপ ভাবে তো আলা হযরতকেও মানতে হবে। আলা হযরত ওয়াহাবি থেকে ঈমান বাঁচিয়েছেন। কোথায় থেকে ঈমান বাঁচিয়েছেন শুনেন। আপনাদের সম্মুখে একটু বয়ান না করলে বুঝতে পারবেন না। আমি আপনাদের সম্মুখে বলছি কয়েকটি আকীদা। আহলে হাদিস নামে ফিরকা বেরিয়েছে, দেওবন্দি নামের ফিরকা বেরিয়েছে, তাবলীগী জামাত নামের ফিরকা বেরিয়েছে। তারা আকীদা লিখেছিল ইংরেজদের দেওয়া বেতন নিয়ে কয়েকটি আকীদা লিখেছিল। কি আকীদা? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাসের মধ্যে লিখেছে উম্মতি আমল করে নবীর সমতুল্য হয়ে যায় এবং নবীর চাইতেও আগে বেড়ে যায়। একজন উম্মত আমল করে নবীর সমান হয়ে যায় এবং নবী চাইতেও বেড়ে যায়। এটা ঈমান থাকবে? চোরে বলে। সেই তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। কেউ যদি বলে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? আর জোরে বলতে হবে। তাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুফরি করে কাফির হয়েছে, এতে 0% কোনো ডাউট নাই। তারপরে চলে আসেন বারাহিনে কাতিয়া কিতাবের মধ্যে খলিল আহমদ আম্বেঠি তাবলীগী জামাতীদের গুরু 122 পৃষ্ঠার মধ্যে কি লিখলো? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নাউজুবিল্লাহ। তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর এবং শেখ তার ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবন্দি এবং আহলে হাদিস উভয়ের বুজরুগ ইসমাইল দেহলভি কিতাবের নাম সিরাতে মুস্তাকিম 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলো নামাজের মধ্যে স্বামী স্ত্রীর সহবাসের শরণ আসলে নামাজ হয়ে যাবে, গরুর শরণ আসলে নামাজ হয়ে যাবে, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে।
যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন। এই সমস্ত কিতাব আমার কাছে রয়েছে। তারপর আরেকটি কিতাব লেখলো আহলে হাদিসদের গুরু এবং দেওবন্দি দুই জামাতের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা। নাউজুবিল্লাহ। এই ধরনের কুফরি আকীদা দিয়ে মুসলমানের ঈমানকে যখন ধ্বংস করছিল, মুসলমানকে যখন কাফির বানাচ্ছিল, মুরতাদ বানাচ্ছিল, এমনি জামাতে বারেইলির সরতাজ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা না দুটা না 1000 এর চাইতে বেশি কিতাব লিখে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে সারা পৃথিবীর খানকারও হিফাজত করেছে, মুসলমানদের ঈমানেরও হিফাজত করেছে। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত কলম যদি না তুলতেন আপনিও বলতেন নবী মরে শেষ হয়ে গেছে। এটা আলা হযরতের দেন যে আপনি বলছেন সব তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। আজকে আপনি উড়াহার শরীফের একজন বুজুর্গের হাত পেয়েছেন আলা হযরতের জন্য, নচেত আপনিও বলতেন পীর ধরা হারাম। বাংলাদেশের কিছু গাঁজাখোর মৌলভী বলে কি বলে না, জি ইহুদি মৌলভী বলে পীর মানা হারাম আর নিজের নামের আগে লাগাচ্ছে শেখ। আপনারা জানেন পীরের আরবি কি? পীরের আরবি হলো শেখ। বাংলাদেশে যত গুদর মুন্সি ঘুমটা লাগিয়ে ওয়াহাবি শেখ সেজে আছে, শেখ অমুক শেখ অমুক, তারা বলছে পীর মানা হারাম। মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। তো পীর মানা যদি হারাম হয় তাহলে শেখ মানা হারাম হবে কি হবে না? কারণ পীরের আরবি হলো শেখ। কথা বুঝে এসছে বাবা? কেউ যদি বলে ওয়াটার পান করা হারাম, তো পানি পান করা জায়েজ হবে? জি ওয়াটার পানি দুটো এক না, না কি বলেন? ওয়াটার পানি দুটো এক। যদি কোনো ওয়াহাবি মৌলভী বলে ওয়াটার পান করা যায় তবে পানি পান করা হারাম, ওকে চামড়ার জুতো নিয়ে মারতে হবে কি হবে না? ও বাঙ্গালে রাখতে হবে না, আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যেতে হবে, পাগলাখানে ওকে কারেন্টের সকাল সন্ধ্যা শর্ট দিতে হবে, আল্লাহ দেয় তো ব্রেনটা ফিরবে। অনুরূপ ভাবে নামের আগে শেখ, পীর আরবি হলো শেখ, পীর হলো ফার্সি। তো পীর মানা যদি হারাম হয়, হারামজাদা তুই শেখ, তোকে মানেই তো হারাম। কথা বুঝতে পেরেছেন বাবা? শেখ মানেই তো হারাম। তো ওয়াহাবি খুব ডেঞ্জার বাবা, নিজে পীর মেনে রেখেছে, কাজ্জাব বিন ইহুদিকে পীর মানে। এটা দাঁড়িওয়ালা মুজাফফর বিন মুহসিন শয়তান আছে, শয়তানকে পীর মানে। হাজারো শয়তান দাঁড়িয়ে আছে বাংলাদেশে, এদের সবারই নামের আগে বলে শেখ, মানে সবাই পীর। ওরা আরবিতে পীর মানলে যায়, যারা আমরা ফার্সিতে মানলে না যাই। মানে নামাজ পড়া যাবে না, সালাত পড়তে হবে। নামাজ তো ফার্সি, সালাত তো আরবি, রোজা তো ফার্সি, সিয়াম হচ্ছে আরবি, পীর হলো ফার্সি আর আরবি হলো শেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পীর মানা যদি হারাম হয়, সমস্ত ওয়াহাবি হারাম কাজ করে শেখ মেনে। কথা বুঝে এসছে বাবা? তো কোন ওয়াহাবি যদি বলে আমরা পীর মানি না, তাকে বলবি হারাম কর, পীর মানিস না তো শেখ কেন বলছিস তোদের মৌলভীকে? কারণ পীরের আরবি হলো শেখ। কথা বুঝে এসছি আসেনি বাবা? তাই ধোঁকাবাজ থেকে বাঁচবেন। এরা মুনাফিক চাইতো ডেঞ্জার, একদম সব চাইতে আলাদা দরজার মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এমতে মুনাফিককে আল্লাহ হেদায়েত দেয় না, তবু আমরা দোয়া করতে পারি, কারণ আল্লাহ কাকে কবে হেদায়েত দিবে এটা কেউ বলতে পারে না। তাহলে মশলা কি বুঝতে পারলেন বাবা? মুরিদ একজনের হাতে হতে হয়, সম্মান সবারই করতে হবে। আমি যদি বলি আমি হুজুর তাজুস শরিয়ার মুরিদ, আমি আলা হযরতকে কেন মানবো? বড় পীর আব্দুল কাদের জিলানীকে কেন মানবো? খাজা মঈনুদ্দিন চিশতিকে কেন মানবো? তো তোমার পীর যে পীর হয়েছে, তো আব্দুল কাদের জিলানীর গুণ গেয়ে হয়েছে। তোমার পীর যে পীর হয়েছে, তো খাজা মঈনুদ্দিন চিশতির সিলসিলাকে মেনে হয়েছে। তোমার পীর যে পীর হয়েছে, আলা হযরতের মাসলাককে মেনে হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাই আপনি উড়াহার শরীফ যান, আমরা কি যাই না? এবার আমি যেতাম, কোনো কারণে যেতে পারিনি, কিছুদিন হলো উরুসটা হলো, বড় বড় আলিমরা গিয়েছে, যাইনি। মুরিদ হচ্ছে তাজুস শরিয়ার, যাচ্ছে উড়াহার শরীফের উরুসে, কারণ তারা জানে ওলি বেরেলির হোক আর ওলি উড়াহারের হোক, দুটোই হচ্ছে সুন্নিদের ওলি। ওয়াহাবিদের কোনো ওলি হয় না, ওরা তো মুসলমানই নয়। না কি বলেন বাবা? ওলি হবে মুসলমানের মধ্যে, ও তো মুসলমানই নয়। তাই আপনি মুরিদ যেখানকার হোক, আপনাকে আলা হযরতকে মানতে হবে। আলা হযরত আপনার আকীদা বাঁচিয়েছেন, আপনার ইমাম।
আপনার মুজাদ্দিদ রাসূল পাক বলছেন প্রত্যেক 100 বছর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মুজাদ্দিদকে পাঠান, যিনি এসে মিটে যাওয়া সুন্নাতগুলিকে জিন্দা করেন, মানুষের আকীদা যেগুলো মুছে বেদিনেরা সেইগুলোকে জাগিয়ে পৃথিবীকে সঠিক দিশা দেখিয়ে চলে যান। আর তিনি হচ্ছেন চৌধুরী সদর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি বাবা? জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনারা উড়াহার শরীফ গিয়েছেন? উড়াহার শরীফে গস পাকের নাম নেওয়া হয় কি হয় না? তাহলে কি তারা দুই নায়ে পাও দিয়েছেন? তো গস পাকের কেন নাম নিচ্ছেন? গস পাক একটা বহুত বড় আল্লাহর ওলি, তাই নাম নিচ্ছেন। তো আল্লাহ হযরত একটা বহুত বড় ইমাম, বহুত বড় আল্লাহর ওলি, তাই তিনারও উরুস মানাতে হবে। আমি মুরিদ কিন্তু উড়াহারেরই থাকবো, মুহাব্বত প্রত্যেক আল্লাহ ওয়ালাকে করব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসেনি বাবা? হুকুম নিয়ে কোথায় আসতে হবে? দাঁড়ান। আর আপনি বুঝেন, দাঁড়ান। আপনি কোন আল্লাহ ওয়ালার দরবারে যাবেন, আপনার পীরের কাছে বলছে অনুমতি নেবেন, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কথা বুঝে এসেছি আসেনি? এটা কোন শরীয়তের ফয়সালা নয়, এটা কোন শরীয়তের ফয়সালা। আপনি যদি তালিব হতে যান, যে আমার পীর ছিল ইন্তেকাল করেছেন, আরেকজন আল্লাহ ওয়ালাকে পেয়েছি, তার হাতে তালিব হয়ে যায়, মুরিদ ওরই থাকবেন, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য তালিব অন্য হক্কানি মুর্শিদের হাতে আপনি হতে পারেন। আমার পীরের কাছে তো আমি কোনোদিন ইজাজত নিইনি উড়াহার শরীফ যাওয়ার জন্য, আজমির শরীফ যাওয়ার জন্য। কোন পীরের দরবারে গেলে অনুমতি নিতে হবে, এটা যদি কোন পীর বলে থাকে সে মিথ্যা কথা বলেছে। আপনি মুরিদ হতে চান না যে আপনাকে অনুমতি নিতে হবে। কথা বুঝে এসছে বাবা? কারণ মুরিদ একজনের হবে, মুরিদ কিন্তু দুইজনের হয় না। কথা বুঝছেন বাবা? মুরিদ একজনের হয়, মুরিদ দুইজনের হয় না। আপনি মুরিদ হয়েছেন উড়াহার শরীফে, কেউ যদি আপনাকে বলে যেখান থেকে ওইখানে গিয়ে মুরিদ হও, তাহলে আপনার ওই জায়গাতে যাওয়া যাবে। কথা বুঝেছেন? আর কেউ যদি বলে ইমামে আজম আবু হানিফার উরুস করব, তিনার স্মরণে জালসা করব, আপনার করাটা উচিত, কারণ আপনি যে তিনাকে মানেন, আপনার পীরেরও ইমাম ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন না সুবহান। তো ইমাম বুখারী কি মানি না আমরা? ইমাম মুসলিম মানি না? ইমাম তিরমিজি মানি না? ইমাম আজম আবু হানিফা মানি না? ওরকম ভাবে আরেকজন ইমাম, ইমামে আহলে সুন্নাত আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসেনি বাবা? নিজে পীর আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আলা হযরতের কত বড় ভক্ত ছিলেন, দাদাকে জিজ্ঞাসা করে নেবেন। উনি নিজে কত আলা হযরতের বড় ভক্ত ছিলেন, উনার দরবারে যারা পড়েছেন, ওখানে পড়ার পরে অন্য কোথাও নয়, তাদেরকে সিধা আলা হযরতের মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। উনি তো বলেননি যে আলা হযরতের ওখানে কেন যাবে। উনি এটা জানতেন, যদি আলা হযরতের ফয়েজ না পাওয়া যায়, ঈমান আকীদা বাঁচানো সম্ভব হবে না। ঈমান আকীদা বাঁচানো যাবে না। ঈমান আকীদা বাঁচার জন্য আরে শুধু এই বাঙ্গাল কি, সারা পৃথিবীর পীর আলা হযরতের উরুস পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একজন শিক্ষক মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফে একটি খানকা রয়েছেন, আওলাদে নবী, নবী বংশের খানকা, বহুত পুরাতন। সেই খানকার মধ্যে গেলেন তো আলা হযরতের উরুস পালিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানে আলা হযরতের উরুস, বাংলাদেশে আলা হযরতের উরুস, ইন্দোনেশিয়াতে আলা হযরতের উরুস, মিশরে আলা হযরতের উরুস, সারা পৃথিবীর কোণা কোণাতে আলা হযরতকে ইয়াদ করা হয়, স্মরণ করা হয়। কারণ আলা হযরত এই জাতিকে, এই মুসলিম উম্মাহকে 1000 চাইতে বেশি কিতাব দিয়েছে ঈমানের উপরে, আকীদার উপরে। তাদের ঈমান ও আকীদার হিফাজত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলা হযরতের মাধ্যমে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসে ইসলাম প্রচার করেছেন। কথা বুঝে আসছে কি আসলে বাবা? কেউ যদি বলে যে আমি এই পীরকে মানে ওই পীরের কাছে যাবো কেন, এটা মূর্খদের কথা বাবা, কোনো শিক্ষিত ব্যক্তির নয়। এর পীর ওই পীর বাদ দেন, সব হচ্ছে আমাদের পীর যারা পীর। আর যে ভণ্ড তো পীরই না। এক জায়গাতে গেলাম, পাঞ্জাব, এত বড় বড় কানে ঝুমকা দিয়েছে আর পীর, আর পায়ে বালা। আমি খালা বলতে যাচ্ছিলাম যে কি খবর খালা, তো একজন বলছে বলিস না পীর, আমার দাড়ি কইবে, ওই রং করা আছে, মানে দাড়ি কেটে নিয়েছে, আর কি বলে না মেয়েরা করা মেকআপ, মেকআপ করে রেখেছে, আর 3-4 জন মহিলা ওর পাও টিপছে। ও পীর না চাপ্পাল চোর? কথা বলে। কোন ব্যক্তি যদি নিজেকে পীর বলে আর মুরিদকে সাজদা করায়, ও পীর লয়, জাহান্নামের কুকুর।
কোন পীর যদি মহিলার মতন চুল ছাড়ে ও পীর নয়, হচ্ছে জাহান্নামের কুকুর। কোন পীর যদি শরীয়ত বিরোধী কাজ করে প্রকাশ্যে চুলে কালো কালার করে, বুড়া মানুষ ছোট লিপস্টিক লাগায়, হাতে চেনওয়ালা ঘড়ি 5টা 6টা আঙ্গুঠি পরে, ও পীর নয়, ও হচ্ছে শয়তান। পীর কে? যার প্রত্যেকটা চরিত্র থেকে নবী মুস্তাফার সুন্নাতের খুশবু বের হবে, ওই হচ্ছে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি পীর ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী পীর ছিলেন, ইমাম আহলে সুন্নাত আলা হযরত পীর ছিলেন। যেমন আপনার আলিমউদ্দিন সাহেবকে একজন পীর পেয়েছে, কিন্তু অনেক ভণ্ড পীর বেরিয়েছে, আমরা সেইগুলোকে মানি না। দুনিয়াতে যত হক্কানি পীর আছে সবাইকে আমরা মানি। মানে কি মানি না? একটু জোরে বলেন। সবাইকে মানি ভাই। মুরিদ আমি একজনের হতে পারি, বাপ কি হাজারটা হয়? বাপ একটা হয়, কিন্তু চাচা অনেকটা হয়। তো কেউ যদি বাপের পরে চাচাকে বাপ বলে, তাহলে ও দুটা নৌকাতে পাও দিল না, ও সঠিক করলো। অনুরূপ ভাবে আমার আপনার নবী আবু তালিবকে বাপ বলতেন। কথা বুঝে শিখেছেন বাবা? তো এরকম হচ্ছে ব্যাপার। আপনার পীর সাহেব আছে, আপনি যাবেন, শিক্ষা নেবেন, খুব ভালো কথা। কিন্তু অন্য যারা বড় বড় ইমাম ছিলেন, আলা হযরত ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমামে হুসাইন, যত বড় বড় আল্লাহর নেক বান্দা ছিলেন, তাদের সকলকে স্মরণ করতে হবে। তাদের নামে কেউ যদি জিকির আজকারের মাহফিল করে, যাকে আমরা উরুস বলি, সেটাকে সাপোর্ট করতে। কথা বুঝেছেন? কারণ এখানে তো গান বাজনা হবে না, না কি বলেন? গান বাজনা হবে কি? এখানে গান বাজনা হবে না, এখানে হবে কি? আল্লাহ আল্লাহ রাসূলের তো জিকির হবে, কোরআন হাদিসের মসলাই তো বয়ান করা হবে। তার কারণে তাফসিরে কবির 11তম খণ্ড 198 পৃষ্ঠা, সৌদি আরব থেকেও কিতাব ছাপা হয়েছে, বাইরুত লেবানন থেকেও ছাপা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি, বিখ্যাত মুফাসসির, বিখ্যাত আলিমে দ্বীন, বলছেন কি বলছেন? বলছেন তোমার জামানার সমস্ত হক্কানি পীরের মহব্বত অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য বুঝতে পারলাম? ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার জামানার সমস্ত হক্কানি পীরকে মহব্বত করো, একজনের হাতে মুরিদ হও, সম্মান সবারই করো, গুণগান সবারই করো। তারপরে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে লিখেছেন, নিজের জামানার সমস্ত আউলিয়ায়ে কেরামের মহব্বত, পীরানে জামের মহব্বত, মাশায়েখদের মহব্বত অন্তরে রাখতে হবে, একজন শেখের হাতে মুরিদ হতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুরিদ আপনি যার হন না কেন, আপনাকে আজমিরের খাজাকেও মানতে হবে, বাগদাদের গাউসে আজমকেও মানতে হবে, বারেলির আলা হযরতকেও মানতে হবে, মারহেরার আলে রাসূলকে মানতে হবে, কালপি শরীফের ফজলুল্লাহকে মানতে হবে, কেচৌচা শরীফের মখদুমে সিমনাকে মানতে হবে, দাতা বাবা মাহবুব শাহ ওলিকে মানতে হবে, আপনার বাঙ্গালের আলাউল হক পান্ডবীকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলেন আমি অমুক ওলিকে মানি না, তো আপনি পীরের মুরিদ হয়ে কি করবেন? কথা বুঝে শিখেছেন বাবা? আমি একজন পীরকে পাওয়ার জন্য একজন পীরকে গালি দিয়ে দিলাম, এটা আপনার কোনোদিন কাজে আসবে না। কারণ পীরেরা কোনো ভাগ নয়, এরা সবাই আমাদেরকে আল্লাহর দিশা দিবে। আর ওই পীরের দরবারে যাওয়া যায় যার কাছে গেলে আল্লাহর ঠিকানা পাওয়া যায়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হালাল পথে চলতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, ওই দরবারে যেতে হবে। আর যেই দরবারে হারাম কাজ হয়, ওই দরবারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে হবে। কেউ যদি দরবার খুলে রাখে আর সেই দরবারে গাঁজা টানে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। দরবার খুলে রাখে আর দরবারে মদ পান করায়, ওই দরবারকে ভেঙে দিতে হবে। যদি দরবার ডুপ্লিকেট থাকে, আর যদি আল্লাহ ওয়ালাদের দরবারে কেউ বসে গাঁজা পান করে, ওর চামড়া টেনে গালে মেরে জড়ো করে দিতে হবে। কারণ আল্লাহ ওয়ালাদের দরবার ওটা গাঁজা খাওয়ার জায়গা নয়, আল্লাহ ওয়ালাদের দরবার হচ্ছে ইবরাত হাসিল করার। যেমন আল্লাহর এত বড় বান্দা চলে গেছে, একদিন আমাকেও যেতে হবে, এই জন্য তাদের মাজারে যেতে হয়। আর অনেকেও দেখবেন পাথর চাপড়ি গেলাম বাবা, দুঃখের কথা কি বলবো, রমজান মাসে মনে হয় 6 রোজাতে, আর পেশাব করতে যাবে, একটু সাইডে নিয়ে গেল তো 3 জন লম্বা লম্বা দাড়ি সা সা করে গাঁজা টানছে, ফারাক্কার বোমা ফেল। এনডিপিসি দেখেছেন? রমজানের দিনের বেলা গাঁজা টানছে। আর ওখানে যে একজন আল্লাহ ওয়ালা শুয়ে আছে, ওনার কি কোনো দোষ আছে? দোষ আছে ওখানকার খাদিমের। কেন জানেন? ওখানে ব্যবসা চালু করেছে অনেক। ব্যবসাটা কি? মানুষ আসবে গাঁজা টানুক, ফাঁজা টানুক, মেলা দিব, গান দিব, ঢোল তাসা দিব, মানুষ আসবে, টাকা দান করবে, খাবো, পেট কিরকম বাড়াবো, চাদর চাপাবে, মুরগালি আসবে,
আপনার খুব যদি আরমান থাকে মুরগা নিয়ে যাও আল্লাহ ওয়ালার মাজারে, আপনি ওই মুরগাকে, খাসি নিয়ে ওই খাসিকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে খাইয়ে দেন, আল্লাহ ওয়ালা আপনার প্রতি বেশি খুশি হবে। আর আপনি মাজারে গিয়ে ছেড়ে দিলেন, ওই খাদিম হারাম করে খেয়ে পেট উঁচা করে নিল। এত কোটি কোটি টাকা আল্লাহ ওয়ালাদের মাজারে ইনকাম হয়, এই হারামখোর খাদিমরা একটা মাদ্রাসা চালায় না। চালাতে পারতো কি পারতো না বাবা? এই জোরে বলেন। ওই টাকাতে যদি কোনো মাদ্রাসা চালাতো, ওই টাকাতে যদি কোনো খানকা চালাতো, ওই টাকাতে যদি কোনো মিশন চালাতো, দ্বীন ইসলামের যদি খিদমত করত, আমরা ওখানে টাকা দিতাম। যেই মাজারে টাকা দিলে টাকাটা ইসলামের কাজে লাগে না, ওই মাজারে টাকা দেওয়া যাবে, চাদর চড়া যাবে, কিছু চাপানো যাবে না। আর যেখানে মাদ্রাসা চলছে, ভাই আমি টাকা দিব, 10টা লোক কোরআন পড়তে শিখবে, বুখারী শিখবে, মুসলিম শিখবে, আমার টাকা দেওয়াও নেকি, তাদের লাওয়াও নেকি। আর এখানে দিলে খাদিম পেট উঁচা করে নেবে। কিছু কিছু মাজারের খাদিম দেখেন ও হাঁটতে পারে না, মানে খেয়ে খেয়ে বিলাইতি কুকুর হয়ে গেছে, আর দেশি কুকুর নাই। ব্যবসা করছে এখন মাজারকে নিয়ে, বড় বড় মেলা, মহিলা ছেলে আজমির শরীফ যান। এত বড় আল্লাহর ওলি কে মানে না? এত বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, জিনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজকে তিনার মাজারে দেখেন কোন ফিল্ম স্টারকে, নরেন্দ্র মোদীকে, অমিতাভ বচ্চনকে, মহিলাকে, হিজড়াকে, ছাক্কা কুকুর যদি যায় পয়সা পায়, ওখানকার খাদিম ভরে নেবে, কারণ ওরা জন্মই টাকাতে হয়েছে, ও টাকা ছাড়া কিছু বুঝে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের নামে ব্যবসা করছে। তাই আপনাদেরকে বলি শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত, মাজার জিয়ারত করা সুন্নাত। আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, বৃষ্টি হচ্ছিল না, সাহাবায়ে কেরাম নবীর রওজাতে গিয়ে দোয়া করেছেন। আরেকটি জামানায় তাবেঈনদের জামানায় বৃষ্টি বন্ধ হলো, তারা হযরত আমির মুআবিয়ার কবরে গিয়ে দোয়া করেছেন। হযরত রাজা আলী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মুসলমান তার কবরে গিয়ে দোয়া করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, তিনার ইন্তেকালের পর তিনার কবরে গিয়ে মুহাদ্দিসগণ দোয়া করলেন, তার ওসিলা দিয়ে আল্লাহ বৃষ্টি দিলেন। যুগ যুগ থেকে মুসলমান গিয়েছেন। তাই সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী লিখেছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওখানে গিয়ে দোয়া করব, ঠিক আছে, মাথা ঠুকবো, সাজদা করব, জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? ওখানে যান, জিয়ারত করেন, চলে আসেন। কোন মাজারে গিয়ে ফালতু চাদর চাপাবেন না। আপনি যাচ্ছেন, গেছেন, একটা আল্লাহ ওয়ালার কবর আছে, মাজার শরীফ আছে, ওখানে কোনো চাদর নাই। ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে, ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে, আপনি একটি চাদর চাপিয়ে দেন, জায়েজ আছে। কিন্তু আপনি গেলেন, দেখছেন অলরেডি চাদর আছে, দ্বিতীয় চাদর চড়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আপনি দেখছেন ওখানে মাদ্রাসা চলছে, টাকা দিলে টাকাটা মাদ্রাসায় লাগবে, আপনি টাকাটা দেন যেন আপনার টাকাটা ইসলামিক শিক্ষাতে লেগে যায়। টাকা দেওয়া আপনার জায়েজ আছে, কিন্তু ওই টাকা দিলে যদি খাদিম পেটে খেয়ে নেয়, মাদ্রাসায় না লাগে, ইসলামের কাজে না লাগে, ওখানে টাকা না দিয়ে রাস্তায় যে ফকির বসে থাকে, ওই ফকিরকে দান দেন। আর ইসালে সওয়াবের নিয়ত করলেন যে আমি টাকা দান করলাম এই আল্লাহর ওলির নামে, খাজা গরিব নওয়াজের নামে, দাতা বাবার নামে, তাহলে ওই আল্লাহ ওয়ালা আপনার প্রতি বেশি সন্তুষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরে জোরে বলতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাই বাবা কোনদিন খবরদার এটা আমার পীর, এটা আমার পীর, এইগুলো বলবেন না। যারা হক্কানি পীর সবাই হচ্ছে আমাদের পীর। যদি আমি মুরিদ একজনের, কিন্তু সম্মান করব। কথা বুঝে এসছে বাবা? এটা হচ্ছে ঈমানদারের চরিত্র। আচ্ছা, আমরা কলমা কয়জন নবীর পড়েছি? একজনের না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কলমা পড়েছি একজন নবীর, কিন্তু মানি সব নবীকে। এই মানি কি মানি না? মুহররমে যে রোজা রাখেন কার জন্য? মুসা নবীর জন্য। আমার নবী হিজরত করে মদিনা আসলেন, দেখছেন ইহুদিরা রোজা রাখছেন। জিজ্ঞাসা করলেন ইহুদিরা কেন রোজা রাখে? তারা বলল কি, আজকে 10 মুহররমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে নাজাত দান করেছিলেন, তার আনন্দতে খুশিতে আমরা রোজা রাখি।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসা নবীকে তো আমরা বেশি মানি, তাহলে রোজা রাখার অধিকার তো আমরা রাখি। তখন আমার আপনার নবী রোজা রাখলেন আর বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে দুটো রোজা রাখব। সুবহানাল্লাহ বলবেন। তাহলে যে এই মুহররমে আমরা রোজা রাখি কার জন্য? মুসা নবীর স্মরণে। তাহলে কলমা পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহর, কিন্তু স্মরণ করি প্রত্যেক নবীকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে স্মরণ করি, তিনার জীবনী শুনি কি শুনি না? মুসা নবীকে স্মরণ করি, ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করি। যেমন ভাবে মানি প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর গুণগান করি, কিন্তু কলমা একজন নবীর পড়েছি। সমস্ত আউলিয়ায়ে কেরাম মাশায়েখিনে এজামকে আমরা অন্তরে রাখি, কিন্তু একজনের হাতে মুরিদ হই, কাউকে আমরা খারাপ যে ভণ্ড আছে ওকে বলতেই হবে খারাপ। হক্কানি যারা শরীয়ত অনুযায়ী পীর, তাদেরকে আমরা কোনোদিন খারাপ বলতে পারি না, তাদেরকে মানতে হবে। এটাই হচ্ছে শরীয়তের চূড়ান্ত ফয়সালা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত কে ছিলেন? আমি সংক্ষিপ্ত তিনার পরিচয় করিয়ে দিই, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, 12টা বাজতে চলল। আমার উদ্দেশ্য হচ্ছে আলা হযরত ইউনুস করছেন তো আলা হযরতকে বুঝেন। যখন লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবীর পরে নবী জন্ম নিতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নোংরা জঘন্য হাজারো আকীদা যখন মানুষকে দিল। নামাজের মধ্যে নবীর শরণ আসলে নামাজ হবে না, স্বামী স্ত্রীর মুহাব্বতের শরণ আসলে নামাজ হবে, গরুর শরণ আসলে নামাজ হবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। এমনি সমাতে আলা হযরত সবারই দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলো দুশমনী আমাদের দেওবন্দের সাথে। আজকে দেওবন্দি বলে আমরা কিয়াম করি না, তোমরা কিয়াম করো। তো নবীর সম্মান ইবলিস করেনি, ফেরেশতারা করেছিল। আদম নবীর সম্মান সমস্ত ফেরেশতারা করেছিল, ইবলিস করেনি। ইবলিস হয়েছিল শয়তান, ফেরেশতা হয়েছে জান্নাতি। তো আমরা নবীর সম্মান করি, আমরা হব জান্নাতি, তোমরা হবে শয়তান। নবী মুস্তাফার জন্য যারা দাঁড়িয়ে যাবে তারা সাহাবীদের কাতারে, আর নবীর সম্মান করাতে যারা আঁকড়ে যাবে তারা হচ্ছে ইবলিসের কাতারে। বলেন সুবহানাল্লাহ। তো দ্বন্দ্ব আসল সালাম কিয়াম নয় বাবা, আসল দ্বন্দ্ব তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সুন্নিদের আকীদা আল্লাহ মিথ্যা থেকে পাক। তাদের আকীদা আল্লাহ চুরি করতে পারে, সুন্নিদের আকীদা আল্লাহ চুরি করা থেকে পাক। তাদের আকীদা নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, সুন্নিদের আকীদা আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আকীদা আমল করে নবীর চাইতে বড় হওয়া যাবে, সুন্নিদের আকীদা সারা পৃথিবীর আমল নবীর একটা আমলের সমতুল্য হবে না। তাদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, সুন্নিদের আকীদা নবীকে বাপ মা চাইতে বেশি মহব্বত করতে হবে। তাই ব্রাদার ইসলাম, আমাদের দ্বন্দ্ব আকীদাকে নিয়ে, আমাদের দ্বন্দ্ব নবী পাককে নিয়ে। আমরা একটাই বলতে চাই, जो नबी का नहीं वो हमारा नहीं। बोल सुभान। जो नबी का नहीं वो हमारा नहीं। তাই নবী পাকের জ্ঞানকে শয়তানের চাইতে কম বলা, এটা নবীকে অপমান করা। ঠিক না বেঠিক? নবীর পরে নবী জন্ম নিবে বলা নবীকে অপমান করা। এই সমস্ত জঘন্য আকীদার সাথে লড়াই করে আলা হযরত আমাদের ঈমান ও আকীদাকে বাঁচিয়েছেন, খানকাকে বাঁচিয়েছেন, পীরি মুরিদিকে বাঁচিয়েছেন, নবী মুস্তাফার আজমতের পাহারা দিয়েছেন, নামুসের রিসালাতের হিফাজত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে যে আঙ্গুল উঠছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, এই সমস্ত আঙ্গুলকে কেটে নিস্ত নাবুদ করে একটি সরল সঠিক পথ, জান্নাতি পথকে কায়েম করে দিয়েছেন, যেটা নবীর পথ, সাহাবার পথ, যেই পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলা হযরত এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আরবের মাটিতে গেলেন, নবী মুস্তাফার ইলমে গায়বের উপরে কথা উঠলো। আমাদের আকীদা আল্লাহর জানাতে নবী গায়ব জানে কি জানে না? কাল কি হবে নবী জানে কি জানে না? কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহর জানাতে এই সমস্ত গায়ব আল্লাহ আমার আপনার নবীকে জানিয়েছেন। তাই আমার নবী হচ্ছে ইলমে গায়ব জাননেওয়ালা, আল্লাহর জানাতে। এটা হচ্ছে আমাদের আকীদা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সূরা জিন আয়াত নাম্বার 26-27, আল্লাহ বলছেন আমি আমার নবীকে ইলমে গায়ব দিয়েছি। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি আমার নবীকে ইলমে গায়ব দান করেছি। তো আল্লাহর দেওয়াতে আমাদের নবী ইলমে গায়ব জানেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না?
জোরে বলতে হবে। আরবের মাটিতে ওয়াহাবিরা যখন ওখানকার ইমামদেরকে বলল যে আহমদ রাজা নবীর জ্ঞানকে বলছে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে, কেন? বলছে নবীও ইলমে গায়েব জানে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হলো, তিনি মাত্র 8 ঘন্টায় জ্বরের অবস্থায়, অসুস্থ অবস্থায় 8 ঘন্টাতে কোন কিতাব তিনার কাছে ছিল না, শুধু কলম আর খাতা নিয়ে 8 ঘন্টাতে এই রকম মোটা একটি কিতাব লিখে পৃথিবীকে দিয়ে দিলে, যে কিতাবের নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া। সেই কিতাবে তিনি এমন ভাবে প্রমাণ করলেন যে নবী গায়েব জানে। মক্কা মদিনার ইমাম নিজের মাথার পাগড়ি খুলে আলা হযরতের কদমে দিয়ে বলেছিলেন যে এই জামানার যিনি মুজাদ্দিদ তিনার নাম হচ্ছে আহমদ রাজা আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ইমাম জিনার তাজিম করেছেন, মদিনার ইমাম জিনার তাজিম করেছেন, নিজের মাথার পাগড়ি তিনার কদমে রেখে দিয়েছেন, তিনার কাছে হাদিসের সনদ নিয়েছেন। এই ব্যক্তিত্বের নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জামাতে ইসলামীর পথভ্রষ্ট মওদুদী কিতাবের তরজমা লিখেছে, তার পূর্বে আশরাফ আলী থানভী লিখেছে, অনেক কোরআন পাকের অনুবাদ লিখেছেন। কোরআন পাকের অনুবাদে আল্লাহর তাওহীন করা হয়েছে, রাসূলুল্লাহর তাওহীন করা হয়েছে। নবী যাক ব্রাদার ইসলাম বলতেছিলাম, কোরআন পাকের অনেক অনুবাদ করা হয়েছে। কোরআন পাকের মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে বয়ান করছি। কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। যারা গায়র মুকাল্লিদ লা মাযহাবি ওয়াহাবি তারা অনুবাদ করেছে কি, হে নবী তোমাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি কোন সময়ের জন্য, কোন কালের জন্য পথভ্রষ্ট ছিলেন? আর জোরে বলতে হবে বাবা, নবী কি কোনদিন পথভ্রষ্ট হতে পারে? কত বড় নবীর বেয়াদবি করেছেন কোরআনের অনুবাদ করে, আপনি চিন্তা করেন। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে কি বলেছেন? ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। ওয়াহাবি বলছেন নবী পথভ্রষ্ট ছিল, কেউ বলছেন নবী রাস্তা হারিয়ে গিয়েছিল, কেউ বলছেন নবী অমুক ছিল ধুমুক ছিল। রাসূলুল্লাহ তাওহীন করেছেন, কিন্তু আলা হযরত সমস্ত ভ্রান্ত অনুবাদের জবাবে একটি সহিহ এবং সঠিক কোরআনের অনুবাদ কানজুল ঈমান লিখে দিয়েছেন আর অনুবাদ করেছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। হে নবী তোমাকে আমি আল্লাহ সিও মহব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে টেনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কত সুন্দর অনুবাদ করেছেন। এই রকম অসংখ্য কোরআন পাকের আয়াতের ভুল অনুবাদ করে মানুষের ঈমানকে তারা ধ্বংস করেছে। মানুষ তো বুঝতে পারবে না, আরবি কোরআন উর্দুতে যা অনুবাদ করবে বাংলাতে মানুষ পড়লে সেটাই বিশ্বাস করবে। কিন্তু বিরাদ ইসলাম এই জন্য কোন ওয়াহাবির লেখা কিতাব আপনাকে দিবে ফ্রিতে। একটি কথা মনে রাখবেন, মাল যদি অরিজিনাল হয় আপনাকে বাড়িতে দিতে আসবে না, ফ্রিতে দিবে না। ডুপ্লিকেট মাল ঘাটা ঘাটে রাস্তা রাস্তাতে বিক্রি করে পারে, আছে না নাই? কথা বলে তো ওয়াহাবি নিজের নোংরা বদ আকীদা, নাপাক আকীদা প্রচার করার জন্য হাজারো হাজারো কিতাব আমেরিকার পয়সা নিয়ে ছাপিয়ে ফ্রিতে দিচ্ছে। সেই কিতাব আপনাকে নেওয়া যাবে না, তাদের কিতাব পড়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যদি খরিদ করে পড়তে হয়, আপনি খরিদ করে পড়বেন, আপনার ঈমানও বাঁচবে, আপনার আমলও বাঁচবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা, যে সমস্ত ভলান্টিয়ার ছেলেরা আছে, কমিটির ছেলেরা আছে, প্যান্ডেলেন্সে চলেছে।
সকলকে বলছি তোমরা এদিক ওদিকে না থেকে কমিটি ছেলেরা প্যান্ডেলের নিচে চলে এসো, খুব তাড়াতাড়ি তোমরা প্যান্ডেলের নিচে চলে এসো। তাই বেরাদ ইসলাম আলা হযরত ইমামে আহলে সুন্নাত অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, 1000 চাইতে বেশি কিতাব লেখা, জাতা ব্যাপার। পাকিস্তানের একজন ওয়াহাবি মাওলানা আলা হযরতকে খুব গালি দিত। সে চিন্তা করলো যে আহমদ রাজাকে যত আমরা গালি দিই তো তার বই পড়ি তো কি লিখেছে। আলা হযরতের বই যখন পড়তে লাগলো তার মাথা ঘুরে গেল, অবশেষে কলমা পাঠ করে সুন্নি মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে এরকম ঘটনা হয়েছে, আলা হযরতকে গালি দিয়েছে কিন্তু আলা হযরতে যখন কিতাব পড়েছেন তারা সুন্নি হতে বাধ্য হয়েছেন। কোন মৌলবি যদি আলা হযরতের বিরুদ্ধে বলে মনে করবেন এ পড়ে বলে না, এ কওরির কাছে শুনে বলেছে। যারা আলা হযরতের কিতাব পড়েছে তারা আলা হযরতকে গালি নয়, আলা হযরতের নিজেকে মান্যকারী বানিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এত বড় ইমাম যিনি আকীদার হিফাজত করেছেন, মুজাদ্দিদে আযম, তিনাকে আমরা মানি এবং তিনাকে মানতে হবে। কারণ যারা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে জিহাদ করে, কারবালার ইমামে হুসাইন হলেও আমরা তাকে ভুলি না, বারেইলির আলা হযরত হলেও আমরা তাকে ভুলবো না। যারা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, আমরা সুন্নি মুসলমান তাদের পক্ষে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাকে বলে দিই, আপনার ভারতবর্ষের একটি বিখ্যাত ইউনিভার্সিটি মুসলিম আলীগড় ইউনিভার্সিটি, নাম শুনেছেন? আলীগড়ে উপস্থিত মুসলিম ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল একটি মাসআলাতে ফেসে গেল, যে মাসআলাটি ধর্মের সাথে সম্পর্ক রাখে না, বিজ্ঞানের সাথে, সায়েন্সের সাথে সম্পর্ক রাখে। ভারতের সমস্ত সায়েন্স তাদেরকে দেখালো, সমস্ত সায়েন্টিফিক দেখে তার উত্তর দিতে পারলো না। অবশেষে ওই ব্যক্তি নিরাশ হয়ে জার্মানি যাওয়ার ফ্লাইটের টিকিট করে নিল। তার সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ, যিনি আলা হযরতকে চিনতেন, জানতেন, তিনি দরবারে যাওয়া আসা করতেন। তিনি বললেন, আপনি যে টিকিট করেছেন, আপনি জার্মানি যাওয়ার পূর্বে আমার কথা নেন, একবার বেরেলির আলা হযরতের নিকটে চলে যান। এই লোক বলছে এটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন, আর আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন একজন আলিম। একজন আলিম এর হাল কি করে করতে পারে, এর সমাধান কি করে করতে পারে? এটা তো কোনো ধান জমির চাষের মশলা নয়, এটা তো তালাকের মশলা নয় যে চলে যাবে বয়ান করে দিবে। তিনি বারবার বললেন যে আপনি আপনার জার্মানি যাওয়ার পূর্বে কমপক্ষে একবার সাক্ষাৎ করেন, আমার কথাটা রাখেন। এ রেখে আস্তে আস্তে গেল, আলা হযরতের দরবারে পৌঁছালো। গেল, যাওয়ার পর ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্নটাকে হাজির করে দিল। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্ন কি? ওই লোকটি যখন প্রশ্ন করলেন, আলা হযরত কয়েক পৃষ্ঠাতে ওর উত্তর লিখে এমন ভাবে দিয়ে দিলেন, ওই হাক্কা বাক্কা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে বলেছিল যে আজ আমি জীবনে প্রথমবার একজন আলিমকে দেখলাম, যে আলিমের সাথে সাথে বিখ্যাত একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলা হযরতের জামানায় টাকার মশলা উঠলো, টাকা, নোট, 100 টাকা 50 টাকার নোট আছে না বাবা? এই 100 টাকা 50 টাকার নোটের পূর্বে দিরহাম হতো, দিনার হতো, সোনা চাঁদির সিক্কা হতো, সিক্কা। টাকা কিন্তু ছিল না। হঠাৎ করে ভারত সরকার যখন টাকা চালু করলো, নোট চালু করলো, সমস্ত ভারতের মুফতির কাছে প্রশ্ন আসলো, এই টাকাকে টাকা হিসাবে গ্রহণ করা যাবে কি যাবে না? সবাই কিন্তু হাক্কা বাক্কা হয়ে গেল। দেওবন্দি মসলার উত্তর দিতে পারলো না, ওয়াহাবি উত্তর দিতে পারলো না, সবাই চুপচাপ হয়ে গেল। আর কেউ বলল তো বলল টাকাকে, এই নোট, কাগজের নোটকে টাকা হিসাবে গ্রহণ করা যাবে না। এই মশলা আরবের মাটিতে গেল, মক্কার ইমামের লাইব্রেরিতে এই মশলা দীর্ঘদিন পড়ে থাকলো। আলা হযরত ইমামে আহলে সুন্নাত গিয়েছেন, মক্কার লাইব্রেরিতে গিয়ে প্রশ্ন দেখেছেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইনি এই প্রশ্ন নিয়ে এসে মাত্র কয়েকদিনে এই প্রশ্নের উত্তরে একটি কিতাব লিখে ভারতের মাটিতে দিয়ে প্রমাণ করেছেন যে ভারত সরকার কাগজের যে টাকা নোট লাগু করেছে তাকে টাকা হিসাবে মানতে শরীয়তে কোনো সমস্যা নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত আলা হযরত মৃত্যু ব্যক্তি শুনতে পায় কি পায় না, এর উপরে কিতাব লিখে দিয়েছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা ইন্তিকালের পর উম্মতের সাহায্য করতে পারে কি পারে না, এর উপরে কিতাব লিখে দিয়েছেন। ইমামে আহলে সুন্নাত প্রত্যেকটা আকীদা
আকীদার উপরে কিতাব লিখে এই উম্মতের উপরে বহুত বড় ইহসান করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, তিনি একজন বিখ্যাত আলিম ছিলেন। আর আমার নবী কি বলেছেন? তিনটে জিনিসের দিকে তাকানো ইবাদত। এক, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত, মা বাপের প্রশংসা করা ইবাদত, কাবার প্রশংসা করা ইবাদত। অনুরূপ ভাবে আলিম ওলমার গুণগান করাও হচ্ছে ইবাদত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনারা বিখ্যাত আলিম ছিলেন। বাবা আমি একজন আলিম, ইনি একজন আলিম। আপনি বলবেন আমি ওয়াসিফুলকে আলিম মানি, জাহাঙ্গীরকে মানব না, এটা কিন্তু আপনার ভুল হবে বাবা। যত আলিম আছে আমাদের সুন্নি আলিম, তাদের সম্মান রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। কথা বুঝে এসেছে কি আসেনি বাবা? আলা হযরত আমাদের ঈমানের হিফাজত করেছেন, আকীদার হিফাজত করেছেন, তাই আমরা আলা হযরতকে মানি। যার আকীদা আল্লাহ মিথ্যা থেকে পাক, তাকে বলতে হবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ মিথ্যা থেকে পাক, নবী নূরের তৈরি, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী গায়েব জানে, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী মুস্তাফা ইন্তেকালের পর উম্মতের সাহায্য করতে পারে, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে নিরাকার, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ আরশে বসা থেকে পাক, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। যেটা নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, ওটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলা হযরত কোনো নতুন মাসলাক নয়। আলা হযরতের মাসলাক হচ্ছে সাহাবার মাসলাক। আলা হযরতের মাসলাক হচ্ছে ইমাম বুখারীর মাসলাক। আলা হযরতের মাসলাক হচ্ছে রাস্তা হচ্ছে ইমাম গরিব নওয়াজের রাস্তা, গাউসে আজমের রাস্তা, ইমামে হুসাইনের রাস্তা, খুদ মাওলা আলী হযরতে আলীর রাস্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তাটা দিয়েছেন, আজকে 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, খাজি, শিয়া, রাফজি, এই 72 জাহান্নামী ফিরকা থেকে আলাদা করার কারণে তার নাম পড়েছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বললেন, মানে সাহাবার মাসলাককে জিন্দাবাদ বললেন, রাসূলুল্লাহর দেওয়া আকীদাকে জিন্দাবাদ বললেন। মাসলাকে আলা হযরত হচ্ছে সঠিক আকীদার নাম। যাদের আকীদা সঠিক, তারাই বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে ভাই বলা যাবে না, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই কথার উপরে পাও রেখে দমড়ে দেওয়ার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী নূর নয়, তাদের মুখে কিল মারার নাম মাসলাকে আলা হযরত। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এই ওয়াহাবিদের তাবুতে কিল ঠোকার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। অর্থাৎ নবীর যারা গুস্তাখ, নবীর গুস্তাখদের কোমর ভাঙার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। গুস্তাখে নবীকে যারা ঘৃণা করবে, সাহাবার দিনে চলবে, তারাই হলো আলা হযরতের মাননেওয়ালা। বলে সুবহানাল্লাহ। আলা হযরত কোন নতুন আকীদা দেননি। ইহুদির ট্যাবলেট খেলে লা মাযহাবি আহলে হাদিস, দেওবন্দি ইংরেজদের বেতন নিয়ে আমার নবীকে যখন গালি দিচ্ছিল, আল্লাহকে গালি দিচ্ছিল, সাহাবার তাওহীন করছিল, রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে ওয়াহাবি আলিম, যে কেউ যদি প্রত্যেক সাহাবীকে কাফির বলে, তাহলে ওই ব্যক্তি কাফির হবে না। বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে সাহাবাকে অপমান করা হচ্ছিল। তারা বলেছে, ফাতাওয়া রশিদের মধ্যে ওয়াহাবি কি লিখছে, মুহররমের খিচুড়ি খাওয়া না যায়, কিন্তু মন্দিরের প্রসাদ খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত নাপাক আকীদা, সাহাবার মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আল্লাহ পাককে ছাড়িয়ে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই সমস্ত আকীদার বাবা জবাব দিয়ে আমাদের ঈমান বাঁচিয়েছেন আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যে আমাদের ঈমান বাঁচিয়েছেন, আমরা তাকে ভুলে যাব, এটা হতে পারে? আমাদেরকে বুঝতে হবে বাবা, আমাদেরকে জানতে হবে। তার কারণে আপনাদের মাদ্রাসার মুফতি জুবেরও আলা হযরতের প্রশংসা করে, আপনাদের মাদ্রাসার পীর সাহেব হুজুর বদরে আলম মুজাদ্দিদি সাহেব কিবলাও আলা হযরতের গুণগান। পৃথিবীতে যত সুন্নি আলিম দেখবেন, সকলের জবানে আলা হযরতের নাম দেখবেন, ঠিক না বেঠিক? কারণ আলা হযরত
আমাদের বাড়ি বাঁচাননি, আলা হযরত আমাদের গাড়ি বাঁচাননি। একজন সহি মুসলমান নবীর আশিক বাড়ি যদি জ্বলে যায় সহ্য করতে পারে, আগুন লেগে সন্তান জ্বলে যায় সহ্য করতে পারে, স্ত্রী বেওয়া হয়ে গেলে সহ্য করতে পারে, বাচ্চা ইয়াতীম হয়ে গেলে সহ্য করতে পারে। নবী মুস্তাফার গুস্তাখি সহ্য করতে পারে না। যেই নবী মুস্তাফা গুস্তাখদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন তিনি হচ্ছেন আলা হযরত। আমরা না নবীকে ভুলতে পারি না নবীর গোলাম আলা হযরতকে ভুলতে পারি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না নবীকে ভোলা যাবে না নবীর ইশককে মুমিনের অন্তরে ভরনেওয়ালা আলা হযরতকে ভোলা যাবে। এত জোরে হবে না? আজকে পৃথিবীর মাটিতে ভারতে আমাদের নবীকে কত রকম গালি দেওয়া হয়। একটা ভারতে হিজড়া বেরিয়েছিল নরসিংহ রাও সারস্বতী, নাম শুনেছেন? জি, এরা হলো হিজড়া দেশের লোক, হিজড়া এলাকার লোক। কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঙুল তুলে যে উনি চরিত্রহীন ছিল, বলে নাউজুবিল্লাহ। কোরআনকে গালি দিল, আল্লাহকে গালি দিল। এর দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন কে? মুফতি সালমান আজহারি। নামটা শুনেছেন? মুফতি সালমান আজহারি ওর দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আর মুফতি সালমান আজহারি বলেছিলেন, কি বলেছিলেন? আজ কুত্তों का दौर है, कल हमारा दौर आएगा, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा। এই কথা বলার জন্য নবীর পক্ষে নরসিংহ রাওকে চ্যালেঞ্জ করেছিল, তুমি তোমার ধর্মের সব মুকাদ্দাস কিতাব নিয়ে এসো, আমি সালমান আজহারি আল্লাহর কোরআন নিয়ে যাব দিল্লির মাটিতে, ওখানে আগুন জ্বালা হবে, তুমিও আগুনে কুদবে। আমি সালমান আজহারি ইয়া রাসূলুল্লাহ বলে আগুনে কুদবো। যে জ্বলে যাবে তার ধর্ম মিথ্যা হবে, যে বেঁচে যাবে তার ধর্ম সত্য হবে। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের গোলাম সালমান আজহারি হাজির হয়েছিল। এ নরসিংহ রাও হিজড়া আছেন। হ্যাঁ, 40 বছর গা ধুইল না, 56 বছর বগলের চুল কাটলো না, ওই হয়ে গেল বাবা। আষাঢ় শ্রাবণ বাবা, বাবা রাম রহিম বাবা। ওরকম নরসিংহ রাও সারস্বতী একজন হারামখোর, নবীর বেয়াদবি করেছিল, কিন্তু আল্লাহু আকবার কবীরা। সালমান আজহারি নবীর পক্ষে লড়াই করে আজ থেকে প্রায় 10 মাস থেকে জেলে বন্দী আছে। সে একটা কথা বলেছে, আমি যদি ফাঁসিতে ঝুলে যাই কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জতের পক্ষে কথা বলার জন্য ফাঁসিতে চেপে গেছি, আমার নবী খুশি হবে। নবী খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর কওরির জামানায় যদি নবীকে গালি দেওয়া হয় সে কি করবে? বলেন বদলা নেবে। যদি বদলা না নিতে পারে বলে সে নিজে মরে যাবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এক মুসলমানের সামনে নবীকে অপমান করা হচ্ছে আর সে চুপচাপ আছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নয়। মুসলমান কাকে বলে? যে নবীর মহব্বতে জীবন দিয়ে দিবে, নবীর মহব্বতে জীবন নিয়ে নেবে। হযরতে আবু উবাইদা বিন সাররা জিদ্দর ময়দানে নিজের বাপকে হত্যা করে বলেছিল, আমার নবীর বিপক্ষে বাপ এসে আমি বাপকে হত্যা করে প্রমাণ করে দিয়েছি যে নবী কা নেহি, যদি আপন বাপ হয় ও কিসি কা নেহি। যে নবীর নয়, যদি আপন বাপ হয় ওই কওরির নয়। সাহাবী বাপকে মেরেছেন, কেন মেরেছেন? মামুকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছেন, কেন? তারা নবীর বিপক্ষে এসেছে। আপন বাপ নবীর বিপক্ষে এসে তাকে ছাড়িনি। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, সারা জীবন প্রত্যেক বছর হজ করেন, প্রত্যেক মাসে উমরা করেন, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করেন, আপনার অন্তরে চুল পরিমাণে যদি নবীর কি না থাকে, বুগজ থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। আর এই রকম কিছু হারামখোর মৌলবি বেরিয়েছে, মিষ্টি ভাষাতে মানুষকে জহর পান করাচ্ছে, বেঁচে থাকবে। বেশিরভাগ বেরিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন আপনার ওই কি বলে দাজ্জালের আড্ডা বললি চলে। এই বাংলাদেশের মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে। নাউজুবিল্লাহ বলবেন না? এর মধ্যে আর আবু জেহেলের মধ্যে তফাৎ কি? নাম আহলে হাদিস, তুই আহলে হাদিস নয়, তুই আহলে শয়তান, তুই আবু জেহেলের বাচ্চা। আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো না, তোর জন্মে দুর্গন্ধ আছে। আমার নবীর মুখেও খুশবু, আমার নবীর ঘামেও খুশবু। বলেন সুবহানাল্লাহ। ওই বলেছে কিয়ামতের নবী নিজে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা বাড়িছে না গুনার পাল্লা। আর এই কাফির মুরতাদের পিছনে হাজারো যুবক পড়ে গেছে। পড়ার কারণ কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের বক্তব্য শোনা বাদ দিয়ে।
তাই ঈমান যদি বাঁচাতে হয় আলা হযরতের সিপাহী সুন্নি জামাতের আলিমদের বক্তব্য শুনতে হবে বাবা। একটি কথা মনে রাখবেন, আল্লাহ নবীর গুস্তাখকে কোনোদিন maaf করেননি, যতই নামাজ হোক। ইবলিসের নামাজ ছিল কি ছিল না? 6 কোটি বছর ইবাদত করেছিল, 6 কোটি। কত বছর? উলামায়ে কেরাম বলে না তার সাজদাগুলি জমিনে বিচ্ছেদের দানা রাখার জায়গা পাওয়া যাবে না, এত সাজদা করেছে। আল্লাহ তার নাম আবিদ রেখেছে, আজাজিল রেখেছে, কত রকম নাম দিয়েছেন তার ইবাদতের কারণে। আল্লাহ বললেন জান্নাতের চাবি নাও, তোমার যখন ইচ্ছা জান্নাতে যাও, যখন ইচ্ছা বেরিয়ে যাও। কাকে? ইবলিসকে। কিন্তু আল্লাহ যখন আদমকে তৈরি করলেন বলেন উসজুদু লি আদম, আমার নবী আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আচ্ছা বলেন তো ইবলিস যে সাজদা করেনি তার 6 কোটি বছরের সাজদা তাকে বাঁচিয়েছে? জোরে বলতে হবে। ইবলিস সাজদা করেনি তার 6 কোটি বছরের রুকু, 6 কোটি বছরের তাসবিহ তাহলিল কি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছে? আল্লাহ তাকে শয়তান বানিয়েছে, তার উপরে কাফিরের ফতোয়া দিয়েছেন। বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি হোক, আহমদুল্লাহ হোক, ফাহমাদুল্লাহ হোক, জলঙ্গির বিমল দাসের বেটা হোক, এদের অন্তরে নবীর বুগজ ভরা থাকার কারণে রাস্তার কুকুর কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, এদের জন্য জান্নাত হারাম আছে বলেন। এরা মুসলমান নয়। যে বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে ও জান্নাতে যাবে, ও মুসলমান তো দূর থাক, ও মানুষের বাচ্চা হতে পারে, হচ্ছে জানোয়ার। যে বলছে নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে, এ মুসলমান তো বলা যাবে না, একে মানুষও বলা যাবে না। উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর বিপক্ষে কথা বলে তাদের জন্মের সমস্যা থাকে, এরা হচ্ছে হারামজাদা। নবীকে গালি দিলে এরা জন্ম শুদ্ধ থাকে না, ঈমান বাঁচিয়ে রাখতে হবে। আমি যদি আপনাকে বলি বাবা আপনার বাপের মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে, আমাকে রাখবেন না, তাহলে ভাগা মৌলভী সাহেবকে কে কাকে ডেকে নিয়ে এসছো? কার ব্যাপারে বলছে? রহমাতুল লিল আলামিন। যেই নবী মেরাজে গিয়েছেন ওনার ঘাম পড়েছেন তো গোলাপে খুশবু জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর ঘামে ফুল তৈরি হয়েছে, যেই নবীর ঘাম সাহাবা আতর হিসাবে ব্যবহার করেছেন, যেই নবীর জুবানে আমার আল্লাহ কথা বলেছেন, সেই নবীর জুবান দিয়ে গন্ধ বের হতো, আর ঈমান আছে? এই জোরে বলতে হবে ঈমান আছে। বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, এরা হচ্ছে আল্লাহর গুস্তাখ, এরা হচ্ছে রাসূলের গুস্তাখ। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। উলাহার দরবার শরীফ যাওয়া আসা করেন, বুজুর্গানের দিনের ফয়জ নেবেন, ঈমান আপনার তাজা থাকবে। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর আমার বড় ভাই মাওলানা ওয়াসিফ রাজা সাহেব আপনাদের এলাকার ছেলে, আপনাদের গ্রামের ছেলে, ভালো করে চিনেন। আজকে আমি বাংলা বক্তা হয়েছে তো ইনার কারণে। আমি উর্দুতে আগে বক্তব্য দিতাম। সর্বপ্রথম জালসা বাংলাতে ইনি দাওয়াত দিয়েছিলেন মুর্শিদাবাদ, আপনাদের বারুইপাড়া হরিহরপাড়া থানাতে। ওখানে এসে আমি বক্তা হয়েছে, এটা ইনার দান। আমি আজ পর্যন্ত ভুলিনি, মরা পর্যন্ত ভোলা যাবে। তাই আজকে আমি প্রোগ্রাম নিতাম না। আমাকে প্রায় 10 দিন থেকে জ্বর, সর্দি, জ্বর, ঠান্ডা লাগা। কিন্তু এই ওয়াসিফ দাদা ফোন না করে যদি আপনাদের গোটা গ্রাম ফোন করতো তো আমি কিন্তু বাবা আসতাম না, সত্য কথা বলছি। কিন্তু ইনি ফোন করেছেন তো আমি না বলতে পারিনি, খালি আছে ভাই আসবে। বুঝতে পারছেন, এনার মহব্বতে আমি এসেছি। আর উরসে আলা হযরত, আলা হযরতের মহব্বতে এসেছি, কারণ আলা হযরতকে আমি জান চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসার কারণ উড়াহারের পীর সাহেব হুজুর পীর আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে জান চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার নিয়ম কি, কারণ কি? এরা হচ্ছে আল্লাহর দ্বীনের খাদিম, আল্লাহর দ্বীনের খিদমত করেছেন, নবীর রিসালাতের ইজ্জতের হিফাজত করেছেন। যারা আল্লাহর দ্বীনের খাদিম তারা আমাদের মাথার তাজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদেরকে মানতে হবে। আল্লাহওয়ালাদের যারা মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবে। বুখারীর হাদিস, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আলা হযরত, উরসে আলা হযরত এইবার আপনারা করলেন, আগামী তো আপনারাও করবেন। এটা মনে করিয়েন যে আলা হযরত শুধু মাওলানা ওয়াসিফ রাজা, শুধু সারা পৃথিবীতে যত সুন্নি আছে সবারই আলা হযরত, জোরে বলেন সুবহানাল্লাহ। গওস পাক সবারই ওলি, খাজা মঈনুদ্দিন চিশতিকে সবাই মানে, আলা হযরতকে সবাই মানে। আমি মুরিদ উড়াহার শরীফের হই, আমি মুরিদ আপনার বীরভূমের খানকা শরীফ আছে অনেক, ওই খানকা শরীফের হই। আমি মুরিদ কেছোছার হই, মুরিদ বিলগ্রাম শরীফের হই। আমি মুরিদ আপনার মারেহরা শরীফের হই। আমি মুরিদ পান্ডুয়া শরীফের হই। মুরিদ যেখানকারই হোক না কেন মাথার তাজ কিন্তু আলা হযরত থাকবেন। কারণ ঈমান পেয়েছি, আলা হযরতের দরবারে ঈমান বেঁচেছে, পীরের পীরত্ব বেঁচেছে, তারপরেই পীর পেয়েছি। কথা বুঝেছেন কি আমার? তো এটা দেখতে হবে যে আমি যে পীর পেয়েছি, তো জিনার দরবার থেকে পীর পেয়েছি, তিনাকে আমি কি করে ভুলতে পারি?
আপনার বাপকে যদি আমি বাঁচাই আপনি আমাকে ভুলে যাবেন? তো পীর আপনার রুহানি বাপ, আপনার রুহানি বাপকে তিনার গদ্দিকে যিনি বাঁচিয়েছেন তিনি হচ্ছেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদের প্রতি তুমি ইহসান করেছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, অর্থাৎ আল্লাহর নেক বান্দাদের পথে, তার বরগজিদা বান্দাদের পথে আল্লাহ যেন আমাদেরকে চালাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটির ছেলেদেরকে বলছি তোমরা একটু প্যান্ডেল নিচে চলে এসো। যাই হোক, আমাদের বক্তব্য রাখছেন, ইতি করেছেন। আমরা ফাতিহার কাজ বা দুয়ার কাজটা ইতি করবো। তোফা স্বরূপ উরসে আলা হযরতের কমিটির তরফ থেকে তোফার ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না। বা খিচুড়িও এখন আছে, তোফা স্বরূপ আপনার জন্য রাখা হয়েছে। উনি বহু দূর থেকে এসেছেন। কমিটির ছেলেরা এসো, তোমরা উনার হাত দিয়ে যে যা পারবে আমাদের উরসে আলা হযরতের মহব্বতে একটু দেওয়ার জন্য চেষ্টা করবে। উরুসে আলা হযরতের মহব্বতে আমি চাইবো যে উনি যখন বাইরে থেকে এসেছে